যদি আপনার স্যালারি মাসে মাত্র 13,000 টাকা হয়, তাহলে একটা কথা ভাবুন, এই 13,000 টাকা দিয়েই কি একদিন 1 কোটি কর্পাস বানানো সম্ভব? শুনতে হয়তো অসম্ভব মনে হচ্ছে, কারণ 13,000 টাকা হাতে পাওয়ার পরে বাড়ি ভাড়া, খাবার খরচ, বিল, পরিবারের খরচ সবকিছু থাকে। এই স্যালারিতে মাসের শেষে হাতে কিছু থাকাই যেখানে কঠিন, সেখানে আবার ইনভেস্টমেন্ট। কিন্তু একটা কথা মনে রাখুন, ইনভেস্টমেন্ট করার জন্য সবসময় বড় স্যালারির দরকার হয় না। তবে এর মানে এই নয় যে 13,000 টাকা স্যালারি পেলেই নিশ্চিতভাবে 20 বা 25 বছর পর 1 কোটি টাকা হয়ে দাঁড়াবে। আমি কোনো বড় বড় কথা বলছি না, শুধু একটা সহজ হিসাব দেখাবো। আপনি যদি অল্প টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করেন আর স্যালারি বাড়ার সাথে সাথে ইনভেস্টমেন্টের টাকাটাও বাড়ান এবং অনেক বছর ধরে যদি সেটা চালিয়ে যান, তাহলে কি হতে পারে? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে নিজেই বুঝতে পারবেন কেন যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করা যায় তত ভালো। তো চলুন ভিডিওটা শুরু করি। ধরুন আপনার মাসিক স্যালারি 13,000 টাকা। এখন সেই স্যালারি থেকে খরচ করে মাসের শেষে যা বাঁচবে সেটা দিয়ে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করলে একটা সমস্যা আছে, কারণ বেশিরভাগ সময় মাসের শেষে আর টাকা বাঁচে না। তাই প্রথমেই একটা ছোট টার্গেট সেট করুন। শুধু একটা এক্সাম্পল হিসেবে ধরুন আপনি স্যালারির 20% ইনভেস্টমেন্টের জন্য রাখতে পারছেন, তাহলে 13,000-এর 20% হলো 2,600 টাকা। অর্থাৎ আপনার প্রথম টার্গেট হলো মাসে 2,600 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করা। কিন্তু যদি আপনার এখনই 2,600 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করা সম্ভব না হয়, তাহলে আপনি 2,000 টাকা দিয়েও করতে পারেন, কিংবা 1,500 টাকা দিয়েও করতে পারেন, কিংবা তার থেকেও যদি কম হয় আপনি 1,000 টাকা দিয়েও করতে পারেন। কারণ শুরুতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কত টাকা দিয়ে শুরু করছেন সেটা নয়, ব্যাপারটা হলো আপনি নিয়ম করে শুরু করেছেন কিনা। আর একটা কথা, স্যালারির 20% রুল যে সবাইকার জন্য মানতে হবে এমন কোনো ব্যাপার নয়। আপনার পরিবারের খরচ, বাড়ি ভাড়া, যাতায়াতের খরচ, মান্থলি বিলস সবকিছু আলাদা। তাই নিজের খরচ দেখে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ঠিক করবেন। এবার আসল হিসাবটা দেখুন। ধরুন আপনি প্রতি মাসে 2,600 টাকা দিয়ে এসআইপি শুরু করলেন। এবার আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করলেন, আপনার স্যালারি যখনই বাড়বে এসআইপির টাকাটাও একটু একটু করে বাড়াবেন। ধরুন আপনার এসআইপি প্রতি বছর 10% করে বাড়ছে, তাহলে প্রথম বছর হলো 2,600 টাকা, দ্বিতীয় বছর হলো 2,860 টাকা, তৃতীয় বছর হলো 3,146 টাকা। এরকম করে প্রতি বছর আপনার স্যালারি যখনই বাড়ছে তখন 10% করে বাড়াতে থাকছেন। কারণ আজ যেই আপনি স্যালারিতে আছেন সবসময় তো আর সেই একই স্যালারিতে আটকে থাকবেন না, নিশ্চয়ই আপনার প্রমোশন হবে, স্যালারি ইনক্রিমেন্টও হবে। সেই জন্য যখনই স্যালারি বাড়বে তখনই 10% করে এসআইপিটা বাড়িয়ে দেবেন প্রতি বছর। এবার শুধু হিসাবটা বোঝানোর জন্য আমি 12% পার ইয়ার রিটার্ন ধরে আমি ক্যালকুলেশনটা করব। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, 12% রিটার্ন প্রতি বছর গ্যারেন্টি নয়, কারণ মিউচুয়াল ফান্ডের রিটার্ন মার্কেটের ওঠানামার উপর নির্ভর করে। কোনো বছর যদি মার্কেট ওপরে থাকে তাহলে আপনি রিটার্ন ভালো পাবেন, আর কোনো বছর যদি মার্কেট পড়ে যায় তাহলে আপনার ভ্যালুটাও কমে যেতে পারে। তাই এখন যে হিসাবটা দেখাবো সেটা শুধু 12% অ্যাজিউমড রিটার্ন ধরে ক্যালকুলেশনটা করব আমরা। তাহলে আপনি যদি 2,600 টাকা দিয়ে এসআইপি শুরু করেন আর প্রতি বছর 10% করে এসআইপিটা ইনক্রিজ করেন, তাহলে 20 বছরে নিজের টাকা থেকে মোটামুটি 18 লাখ আপনি ইনভেস্ট করবেন। আর যদি 12% রিটার্ন ধরা হয় 20 বছর পর আপনার মোট টাকা হতে পারে প্রায় 51 লাখ টাকা। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আপনি আপনার নিজের পকেট থেকে ইনভেস্ট করেছেন প্রায় 18 লাখ টাকা, আর অনেক বছর ধরে ইনভেস্টমেন্টের ওপর যে রিটার্ন হয়েছে সেটা আপনার নিজের পকেট থেকে ইনভেস্ট করা টাকার চেয়েও বেশি। এটাই কম্পাউন্ডিং এর বড় সুবিধা। কিন্তু এখন আরো ইন্টারেস্টিং একটা হিসাব দেখুন। এইভাবে যদি আপনি 25 বছর ধরে ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারেন, নিজের টাকা থেকে মোট ইনভেস্ট করবেন প্রায় 31 লাখ টাকা। আর একই 12% অ্যাজিউমড রিটার্ন ধরে হিসাব করলে আপনার মোট টাকা হতে পারে প্রায় 1,10,00,000 টাকা। অর্থাৎ 13,000 স্যালারি দিয়ে শুরু করে প্রথমে 2,600 টাকা এসআইপি এবং পরে স্যালারি বাড়ার সাথে সাথে এসআইপি বাড়ালে এই হিসাব অনুযায়ী 25 বছর পর প্রায় 1,10,00,000 টাকা হতে পারে। তাই আবার বলছি, 12% রিটার্ন নিশ্চিত নয়, আপনার টাকা এর থেকে অনেক বেশিও হতে পারে, আবার এর থেকে কমও হতে পারে। এবার ধরুন আপনি আরো 5 বছর ইনভেস্টিং কন্টিনিউ করে গেলেন, অর্থাৎ মোট 30 বছর ধরে ইনভেস্টমেন্ট করে গেলেন আপনি। এই সময় আপনি আপনার নিজের টাকা থেকে মোটামুটি 52 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছেন। আর একই 12% অ্যাজিউমড রিটার্ন ধরে হিসাব করলে আপনার রিটার্ন হতে পারে 2,27,00,000 টাকা। 2,600 টাকা দিয়ে শুরু করে তারপর প্রতি বছর ইনভেস্টমেন্ট একটু একটু করে বাড়ানো আর পুরো ব্যাপারটাকে 30 বছর সময় দেওয়া, এই তিনটি জিনিস মিলে হিসাবটা এত বড় হয়ে গেছে। কিন্তু এখানে একটা ভুল করবেন না, এই হিসাবটা দেখে কেউ যদি বলেন 13,000 টাকা স্যালারি থেকেই 25 থেকে 30 বছর পর 1 কোটি টাকা হয়েই যাবে, এটা বলা একদম ঠিক হবে না। কারণ এখানে আমরা
12% অ্যাজিউম রিটার্ন ধরে হিসাব করেছি, কিন্তু মিউচুয়াল ফান্ডে 12% রিটার্ন ফিক্সড নয়। মার্কেট কখনো ভালো থাকবে, আবার কখনো খারাপও হবে। তাই 1 কোটি টাকা কিংবা 2,27,00,000 টাকা কোনোটাই গ্যারেন্টিড নয়। এই হিসাব থেকে আসল যে কথাটা বোঝা যায় সেটা হলো দীর্ঘ সময় ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারলে কম্পাউন্ডিং এর প্রভাব বেশি হয়। আর একটা বিষয়, 1 কোটি মানেই যে আজকের 1 কোটি সেরকম নয়। এখানে পারচেসিং পাওয়ারের কথাটাও মাথায় রাখতে হবে। আজ 1 কোটি টাকা দিয়ে আপনি যে পরিমাণ জিনিস কিনতে পারবেন, 20 থেকে 25 বছর পর সেই 1 কোটি টাকা দিয়ে হয়তো সেই পরিমাণ জিনিস কিনতে পারবেন না, কারণ সময়ের সঙ্গে জিনিসপত্রের দামও বাড়ছে। তাই শুধু আমাকে 1 কোটি টাকা বানাতেই হবে এভাবে না ভেবে ভবিষ্যতে আপনার কত টাকা দরকার হবে সেটাও ভাবতে হবে। এবার প্রশ্ন হলো কোথায় ইনভেস্টমেন্ট করবেন। এখানেই অনেক নতুন ইনভেস্টর ভুল করেন। তো একটা মিউচুয়াল ফান্ডের নাম বললো, আপনি দেখলেন কয়েক বছরে মিউচুয়াল ফান্ডটা ভালো রিটার্ন দিয়েছে, তারপর না বুঝেই আপনি সেই ফান্ডে ইনভেস্ট করে দিলেন। এটা করবেন না। প্রথমে নিজের গোলটা ঠিক করুন। আপনি কেন ইনভেস্টমেন্ট করছেন? 10 বছর পর কি বাড়ি কিনবেন, 20 বছর পর রিটায়ারমেন্টের জন্য টাকা চান, নাকি ভবিষ্যতের জন্য বড় সেভিংস তৈরি করতে চান? গোল অনুযায়ী নিজের ইনভেস্টমেন্টটা বেছে নিন। আর আপনি যদি নতুন ইনভেস্টর হন তাহলে আগে মিউচুয়াল ফান্ডের অপশনস সম্পর্কে ভালো করে জানুন, যেমন ব্রড মার্কেট ইন্ডেক্স কি, ইন্ডেক্স ফান্ড সাধারণত কোন মার্কেট ইন্ডেক্সকে ফলো করে, আরো অনেক জিনিস আছে, সেগুলো আগে ভালো করে বুঝুন, তারপর ইনভেস্টিং শুরু করবেন। তবে এর মানে এই নয় যে ইন্ডেক্স ফান্ড সবার জন্য সেরা। আপনার নিজের অবস্থা, গোল এবং রিস্ক দেখে সিদ্ধান্ত নিন। আর শুরুতেই 3টে বা 4টে মিউচুয়াল ফান্ড নেওয়ার কোনো দরকার নেই। পোর্টফোলিওতে অনেকগুলো মিউচুয়াল ফান্ড থাকলেই ইনভেস্টমেন্ট ভালো হয় সেরকম নয়। যে ফান্ডে টাকা রাখছেন সেটা কিভাবে কাজ করে সেটা আগে বুঝুন। এবার 3টে সহজ নিয়ম মনে রাখুন। এক হচ্ছে আগে ইনভেস্টমেন্ট তারপর খরচ। আমরা অনেকেই বলি মাসের শেষে টাকা বাঁচলে তারপর ইনভেস্টমেন্ট করব, কিন্তু সমস্যাটা হলো মাসের শেষে সাধারণত টাকা বাঁচে না। তাই আপনার স্যালারি পাওয়ার সাথে সাথে 2-3 দিনের মধ্যেই এসআইপি করে ফেলুন, বা এসআইপির জন্য অটো ডেবিট চালু করতে পারেন। তাহলে প্রতি মাসেই একটা টাকা নিজে থেকেই ইনভেস্ট হয়ে যাবে। কিন্তু তার আগে একটা জিনিস খুব দরকার, এমার্জেন্সি ফান্ড। হঠাৎ অসুখ, চাকরিতে সমস্যা কিংবা হঠাৎ কোনো বড় খরচ চলে এলে যেন আপনার ইনভেস্টমেন্ট ভেঙে টাকা তুলতে না হয়। তাই যদি আপনার এমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে সেটা আগে ধীরে ধীরে তৈরি করার চেষ্টা করুন। আমি এই এমার্জেন্সি ফান্ড নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, ওই ভিডিওটা ওপরে আই বাটনে আসছে, আর আমি ভিডিওটার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি গিয়ে সেটা দেখতে পারেন। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে মার্কেট পড়লে ভয় পেয়ে যাবেন না। মিউচুয়াল ফান্ডে মার্কেট রিস্ক আছে। আজ আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু হয়তো 1 লাখ, মার্কেট পড়লে সেটা হয়তো 80,000ও হয়ে যেতে পারে, আবার পরে সেটা আবার বেড়েও যেতে পারে, সেটা হয়তো আবার 1,10,000 কিংবা 15,000 হয়ে যেতে পারে। তাই প্যানিক করবেন না, এটাই মার্কেটের নিয়ম। তাই শুধু একটু মার্কেট পড়েছে বলে আপনার লং টার্ম প্ল্যান বদলে ফেলবেন না। এসআইপি সুবিধা হলো মার্কেট যদি নিচে থাকে তাহলে আপনি একই টাকা দিয়ে বেশি মিউচুয়াল ফান্ড ইউনিটস কিনতে পারবেন, আর মার্কেট যদি ওপরে থাকে তাহলে আপনার ওই টাকা দিয়ে কম মিউচুয়াল ফান্ড ইউনিটস হবে। আর এটাকেই বলে রুপি কস্ট অ্যাভারেজিং। তবে একটা কথা মনে রাখবেন, মার্কেট পড়লে যে আপনি নিশ্চিতভাবে লাভ করবেন সেটা নয়, রিস্ক থাকবেই। এবার 3 নম্বর হচ্ছে স্যালারি বাড়লে এসআইপির অ্যামাউন্টটাও বাড়ান। আমার মতে এই নিয়মটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ আপনার স্যালারি 13,000 টাকা, আপনি ইনভেস্ট করছেন 2,600 টাকা, কিন্তু 2 বছর পর আপনার স্যালারি যদি 20,000 টাকা হয়ে যায়, তাও যদি আপনি 2,600 টাকা ইনভেস্ট করেন তাহলেই সেটা প্রবলেম। সেই জন্য স্যালারি বাড়ার সাথে সাথে এসআইপির অ্যামাউন্টটা বাড়ানোরও চেষ্টা করুন। আপনি যদি স্যালারি বাড়ার সাথে সাথে ইনভেস্টিং এর অ্যামাউন্টটাও না বাড়ান তাহলে আপনার ভবিষ্যতে সেভিংসও অত দ্রুত গতিতে বাড়বে না। তাই একটা সিম্পল রুল করতে পারেন, স্যালারি বাড়লে এসআইপিও বাড়াবো। আরও একটা বিষয়, নিজের ইনকাম বাড়ানোরও চেষ্টা করুন। 13,000 স্যালারিতে আপনি যত খরচই কমান, একটা সময়ের পরে আর বেশি টাকা বাঁচানো সম্ভব হবে না। তাই শুধু খরচ কমানোর দিকে তাকিয়ে থাকবেন না, নিজের আর্নিং ক্যাপাসিটি বাড়ানোর দিকেও নজর দিন। নতুন স্কিল শিখুন আর বেটার জবের চেষ্টা করুন, বা কোনো বিজনেস শুরু করুন, সেখান থেকে ইনকাম তৈরি করুন। কারণ পার্সোনাল ফাইন্যান্স শুধু টাকা বাঁচানোর ব্যাপার নয়, বেশি আয় করা, খরচ সামলানো এবং ডিসিপ্লিন ইনভেস্টিং সবটাই গুরুত্বপূর্ণ। তাহলে আজ থেকে কি করবেন? প্রথমে দেখুন আপনি মাসে কত টাকা ইনভেস্ট করতে পারবেন, 1,000, 2,000, 3,000 নাকি এর থেকেও বেশি। তারপর সেটা প্রতি মাসে করুন। স্যালারি বাড়লে ইনভেস্টমেন্ট বাড়ান। মার্কেট পড়লে অযথা ভয় পেয়ে যাবেন না। আর আপনার যদি এমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে ইনভেস্টমেন্টের সাথে সাথে এমার্জেন্সি ফান্ডটাও তৈরি করুন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সময় দিন, কারণ ইনভেস্টমেন্টে বড় ফল পাওয়ার জন্য বড় টাকা নয়, সময়ও দিতে হয়। তাহলে এখন কমেন্টে জানান আপনার স্যালারি কত আর আপনি কত টাকা করে মান্থলি ইনভেস্ট করেন, 1,000, 2,000, 3,000 নাকি 5,000 নাকি এর থেকেও বেশি। তাহলে এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন। আর বাংলায় এরকম পার্সোনাল ফাইন্যান্স, মানি ম্যানেজমেন্টের ওপর ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা সবাইকার সাথে শেয়ার করে দিন যাতে তারাও এরকম ভিডিও দেখতে পারে। আমি সৌরভ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।